আমার প্রিয় ভক্তমণ্ডলীর শ্রীচরণে সহস্র ধন্যবাদ প্রণতি জ্ঞাপন করি, তারা যেন এই অধমকে কৃপা করেন। কবির ভাষায় বলি, জন্মিলে মরিতে হবে, অমর কে কথা কবে। জন্ম যার হয়েছে, মৃত্যু তার অবশ্যই হবে হবে। এই খাঁচারূপ দেহ থেকে পাখিরূপ প্রাণ একদিন বেরিয়ে যাবে। তখন এই জড় জাগতিক গাড়ি বাড়ি, ব্যাংক ব্যালেন্স, বিষয় সম্পত্তি, ভৌত সম্পদ, আত্মীয় পরিজন, পুত্র প্রণয়ী কেহই আপনার সঙ্গের সাথী হবে না। সঙ্গের সাথী হবে আপনার কৃতকর্ম। পুত্র প্রণয়িনী ভব মাঝে তুমি ভেবেছ কি কে বাকার। আর কোথা হতে এলে, আর কোথা যাবে চলে মন, করো তথ্য চিন্তাসার। উপার্জনে ধন শক্তি যতক্ষণ আছো এ শরীরে মোর, নিজ পরিজন যেন ততক্ষণ ভালোবাসে দিয়া ডোর। অবসন্ন দেহ হলে আর কেহ কহে না মুখের কথা, গৃহে থাকে তারা বলি সদা দেয় ব্যথা। কেউ রবে না চিরদিন, কেউ রবে না ভবে। দুদিন আগে আর দুদিন পরে, ভাইরে সবাই যেতে হবে, ভাইরে সবাই যেতে হবে। পদ্মপত্রের বাড়ি যেমন টলমল করে জীবন তেমন, সমঞ্জারি হলে রে ভাই, সমঞ্জারি হলে রে ভাই, মরণ শিয়রে দাঁড়াবে। কেউ রবে না চিরদিন, কেউ রবে না ভবে। ছেঁড়া কাপড় ফেলে মানুষ নতুন কাপড় পরে, আর দেহ ছেড়ে প্রাণ তেমনি নতুন দেহ ধরে। অতর আসা যাওয়া ভবের মাঝে, আসা যাওয়া ভবের মাঝে জনম মরণ খেলা চলে। সেই খেলাতে জিতবে মরণ, জনম হেরেই যাবে যাবে। কেউ রবে না চিরদিন, কেউ রবে না ভবে। দুদিন আগে আর দুদিন পরে, হায়রে সবাই যেতে হবে। পদ্মপত্রে জল সমটলমল জীবের জীবন হয়, ব্যাধি সর্প জানে দংশী আছে বারে, জারি করে সেলময়। পদ্মপত্রে জল যেমন টলমল করে, কখন কোন দিক দিয়ে পড়ে যাবে, সেই রকম আমাদের জীবনদীপ কখন নেমে যাবে কেউ বলতে পারে না। সেই জন্য গোগ্রবী ধর্ম যুধিষ্ঠিরকে জিজ্ঞাসা করেছিলেন, বিচিত্র কি? উত্তরে যুধিষ্ঠির বলেছিলেন, প্রতিদিন মানুষ মরছে, তবু যারা বেঁচে আছে তারা ভাবছে আমি বুঝি মরবো না, সব রকম পাপকর্ম করে আমি অর্থ উপার্জন করব, আমি মানুষকে পীড়া দেবো। যারা সুখে থাকবার জন্য সব সময় ব্যস্ত হয়ে থাকে। কলিযুগের 3 ভাগ মানুষ অধর্মে লিপ্ত হচ্ছে। পাপ নাহি ছাড়ে বাপ, ভোগবাদ ত্যাগবাদকে আচ্ছন্ন করেছে, তাই সমাজ ঊর্ধ্বগামী না হয়ে অধোগামী হচ্ছে। ধর্ষণ, খুন, নাশকতা, ধ্বংসাত্মক, স্বজন পোষণ, আত্মকেন্দ্রিক মনোভাব পোষণ করতে আনন্দ উৎসবে মেতে উঠেছে মানুষ। তাই আমাদের এই দুর্গতির সীমাজ নাই। আমরা আদি দৈবিক ধ্বংসলীলাতে আমরা ধ্বংস হয়ে যাব। ধর্ম রক্ষতি ধার্মিকম। এখন মৃত্যু আমাদের হবে, অবশ্যই হবে। মৃত্যু সম্পর্কে কিছু কথা আমরা শ্রবণ করব। যখন আমি কাহারও মৃত্যু হয়েছে শুনি, তখনই আমি ভাবি ওই লোকটি দেহত্যাগ করবার মুহূর্তে কি ভেবেছিল। আজকালকার দিনে অধিকাংশ মানুষ ভগবত, বিজ্ঞান, আত্মা, পুনর্জন্ম ইত্যাদি সম্বন্ধে অজ্ঞ। তাদের কোনো ধারণা নেই যে মৃত্যুর মুহূর্তে আমাদের চিন্তার গুরুত্ব কতখানি। প্রকৃতপক্ষে সেই চিন্তাই আমাদের পরবর্তী গন্তব্য ঠিক করে দেয়। ভগবদ্গীতার শিক্ষা আমাদের পথ দেখায়। ভগবদ্গীতা 8ম অধ্যায় 5ম শ্লোকে বলা হয়েছে, অন্তকালে চ মমেব স্মরণ মুক্ত কলেবরং জপ্রয়তি সমদ্ভাবং জাতি নস্তত্র সংশয়। মৃত্যুর সময় যে আমাকে স্মরণ করে দেহত্যাগ করেন, তিনি তৎক্ষণাৎ আমার ভাবই প্রাপ্ত হন, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। তারপর শ্লোকে 8ম অধ্যায়ে ব্রহ্ম অক্ষর ব্রহ্মযোগে 6ষ্ঠ শ্লোকে বলা হয়েছে, জং জং ব্যাপী শরণং ভাবং তদন্তন্তে কলেবরং তং তমে বেতি কৌন্তেয় সদা তদ্ভাব ভাবিতং। মৃত্যু সময় যিনি যে ভাব স্মরণ করে দেহত্যাগ করেন, সেই ভাবে ভাবিত তত্ত্বকেই তিনি লাভ করেন। এ বিষয়ে কয়েকটি পৌরাণিক ব্যাখ্যা উপস্থাপন করছি। ভগবত পুরাণে জানা যায়, মহারাজ পরীক্ষিত অপরাধের কারণে শ্রমিক মুনি পুত্র সিংহীর অভিশাপে জানলেন,
7 দিন তার আয়ুষ্কাল। তক্ষক দর্শনে 7 দিন পরে তার মৃত্যু হবে। ব্যাসদেব পুত্র সুখদেব মুনি 16 বর্ষীয় কিশোর দিগম্বর বেশে উপস্থিত হলে রাজা তার চরণ দুখানি জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বললেন, আমার মাত্র 7 দিন আয়ু, কি করলে আমি মুক্তি পাবো এবং গোবিন্দ চরণ পাবো? মৃত্যু পথযাত্রীর কি কর্তব্য? মুনিগণের পরামর্শে মহারাজ পরীক্ষিত গঙ্গা তটে শুকর তলে 7 দিন 6 রাত্রি পরম মাহাত্ম সুখদেব মুনির শ্রীমুখ নিশ্চিত শ্রীমদ্ ভাগবত শ্রবণে মুক্তি পেয়েছিলেন। বিষ্ণু পুরাণে একজন রাজর্ষির নাম খট্টাঙ্গ, তিনি ছিলেন, তার জীবনের আর অল্প সময় রয়েছে। শেষ মুহূর্তটি যথাযথ সদ্ব্যবহারের জন্য তিনি সর্বপ্রকার চেষ্টা করেছিলেন। একদা রাজা খট্টাঙ্গ দেবতাদের অনুরোধে অসুরদের পরাজিত করে দেবতাদের জয়ী করিয়েছিলেন। তিনি মহাপরাক্রমশালী ও অপরাজেয় যোদ্ধা ছিলেন। অত্যন্ত প্রসন্ন হয়ে দেবতারা রাজা খট্টাঙ্গকে পুরস্কৃত করতে চাইলে তিনি জড়জাগতিক সুখভোগ বা আশীর্বাদ স্বরূপ তিনি কিছুই নিতে চাইলেন না। যেহেতু তিনি তার জীবনের প্রকৃত উদ্দেশ্য সম্বন্ধে অবগত ছিলেন, তাই তিনি দেবতাদের জিজ্ঞাসা করেছিলেন তার আয়ু আর কতদিন। তিনি দেবতাদের কাছ থেকে জড়জাগতিক সুখ ভোগ করার চাইতে পরবর্তী জীবনের জন্য তিনি নিজেকে প্রস্তুত হতে অধিক আগ্রহী ছিলেন। যখন তিনি শুনলেন যে তার আয়ুকাল মাত্র অল্পকাল, রাজা তৎক্ষণাৎ স্বর্গরাজ্য থেকে তার গৃহে পৃথিবীতে নেমে এলেন। তিনি তার মানসিক ক্ষিপ্রতা প্রয়োগ করে কামনা বাসনা ত্যাগ করে নিজেকে সমস্ত জড়জাগতিক কর্ম থেকে মুক্ত করলেন এবং পরমেশ্বর ভগবানের শরণাগত হলেন। এইভাবে তিনি মানব জীবনের সর্বোত্তম লক্ষ্য ভগবত ধামে নিত্য মুক্তি অর্জন করেছিলেন। ভগবত পুরাণের রাজর্ষি ভরত ভগবানের সবচেয়ে শ্রেষ্ঠ ভক্তদের মধ্যে অন্যতম ছিলেন। তিনি রাজর্ষি খট্টাঙ্গের মতো এত ভাগ্যবান ছিলেন না, কারণ তিনি তার জীবনের শেষ মুহূর্তে ভগবানকে স্মরণ করতে পারেননি। তিনি তার রাজ্য সুখ ত্যাগ করে ঋষির মতো বনবাস করতেন, কিন্তু যখন তার আত্মা দেহত্যাগ করল, তার মন পরমেশ্বর ভগবানের শরণ নেওয়ার পরিবর্তে পালিত হরিণের চিন্তায় মগ্ন ছিলেন। হরিণ ভজন্তি হরি ন ভজন্তি, হরি ভজন তার হলো না, হরিণের চিন্তায় তিনি মশগুল হয়ে থাকলেন। ফলস্বরূপ পরবর্তী জন্মে তাকে হরিণ হয়ে জন্মাতে হয়েছিল। যদিও তিনি এই হরিণের দেহ পেয়েছিলেন, তিনি ছিলেন একজন নিষ্ঠাবান রাজা এবং ভক্ত। তিনি ছিলেন একজন জাতিস্বর, পূর্বজন্মের কথা স্মরণ করতে পারতেন। তিনি সর্বদাই হরিণ সঙ্গীদের থেকে আলাদা থাকতেন এবং স্বতঃপ্রণোদিত হয়ে সাধুদের নিকট কুটিরের নিকটে বিচরণ করতেন, ভাগবত কথা এবং বৈদিক মন্ত্র শ্রবণ করতেন। হরিণ রূপে তার জীবন সমাপ্ত হলে মৃত্যুর পর তিনি এক ধনী ব্রাহ্মণ পরিবারে মনুষ্য রূপে জন্মগ্রহণ করলেন। এই জন্মে তার পূর্বজন্মগুলির কথা স্মরণ ছিল। জড়জাগতিক বন্ধনে আবদ্ধ না হওয়ার জন্য তিনি একজন অলস ও স্বল্প বুদ্ধি সম্পন্ন মানুষের মতো জীবনযাপন করতেন। তার মন সর্বদা পরমেশ্বর ভগবানের নিমগ্ন থাকত। তিনি আধ্যাত্মিক শুদ্ধতা অর্জন করতে পেরেছিলেন। উপরোক্ত ঘটনাগুলি নিশ্চিত করে দেয় দেহত্যাগের সময় মানুষের মানসিক পরিস্থিতি পরিবর্তিত পরবর্তী জীবন নির্ধারণ করে। খট্টাঙ্গ রাজা যে মুহূর্তে শুনলেন যে তিনি একমাত্র অল্পকাল জীবিত থাকবেন, তৎক্ষণাৎ তিনি নিজেকে পৃথিবীতে স্থানান্তরিত করলেন এবং শেষ মুহূর্তে ভগবানের শরণ নিয়ে ভগবত ধামে প্রাপ্ত হলেন। মৃত্যুর মুহূর্তে অজামিল শুধুমাত্র কৃষ্ণের নাম নারায়ণ নারায়ণ বলে উচ্চস্বরে উচ্চারণ করাতে তার মুক্তি হয়েছিল, তার সমস্ত পাপ স্খলন হয়েছিল। আপনার জীবনে প্রতিটি অবশিষ্ট মুহূর্ত একমাত্র পরমেশ্বর ভগবানের নাম স্মরণ করুন। আপনার জীবনের প্রত্যেকটি অবশিষ্ট মুহূর্তকে ভাবুন সেটি যেন আপনার শেষ মুহূর্ত। নিজ মুহূর্ত গণনা করুন। মানব জীবনের সর্বোচ্চ সিদ্ধি হল শেষ মুহূর্তে ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করা। সেই কারণে আপনার প্রত্যেকে আমাদের জীবনকে এমনভাবে তৈরি করতে হবে যাতে আমরা সর্বত্র সর্ব অবস্থায় পরমেশ্বর ভগবানকে স্মরণ করতে পারি। সর্বক্ষণ ভগবানকে স্মরণ করার ফলে শেষ মুহূর্ত তার স্মরণ বাধাপ্রাপ্ত হবে না। আমাদের জীবনে যে মুহূর্তগুলি কৃষ্ণ ভাবনাহীনভাবে অতিবাহিত হয়েছে সেগুলি আর ফিরে আসবে না, সবই অসার হয়ে গেছে। সেগুলি সংশোধন করার কোনো উপায় নেই, কিন্তু আমরা বাকি দিনগুলি আমরা সংশোধন করে ভগবানের শ্রীচরণে আমরা আশ্রয় নিতে পারি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গীতায় বলা হয়েছে, দ্বিতীয় অধ্যায়ে 22 শ্লোকে বলা হয়েছে, বাসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নরঃ পরাণি তথা শরীরানি বিহায় জীর্ণানি সংজাতি নবানি দেহি। মানুষ যেমন পুরানো ময়লা বস্ত্র পরিত্যাগ করিয়া আবার নতুন বস্ত্র পরিধান করে, তেমনি আমাদের দেহ থেকে আত্মা
আমাদের এই অপ্রয়োজনীয় শরীর পরিত্যাগ করিয়া আবার নতুন দেহ ধারণ করে। নেক্সট শ্লোকে বলা হয়েছে নৈনং সিন্নন্তি শস্ত্রাণি নৈনং দহতি পাবক ন চৈনং ক্লেদন্তপ ন শোষয়তি মারুত। আত্মাকে অস্ত্রের দ্বারা কাটা যায় না, আত্মাকে জলে ভেজানো যায় না, আগুনে পোড়ানো যায় না, আর হাওয়াতেও শোকানো যায় না। তাই আমাদের আত্মাকে অনুশীলন করতে হবে, জানতে হবে, আত্মার তুষ্টির জন্য ভগবানের কৃপা লাভ করতে হবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ।